আশায় আছি দুই নয়নে তোমায় দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও আমার ভাইরা যারা চলে যেতে চান চলে যান, আলোচনা শুরু করার পরে উঠে পড়বেন না। দ্বীনের মাজলিস এখানে উস্তাদুল আসাতিজা জামিউল উলুম ওয়াল ফুনুন মা'দানুল ইলম ওয়াল আদব কাঈদুল উলামা ওয়াস সুলাহা زبدة الطلباء والفضلاء سيد المفخم أستاذ المكرم الحاج حضرت الشيخ গাছবাড়ি হুজুর দামাত বারাকাতুহু ওয়াশা। আলোচনা লম্বা হবে না, কিছু মুযাকারা করে নসিহত দোয়া তো হুজুরের করে, মেহেরবানি করে কষ্ট করে আমরা কিছু সময় বসতে পারবো তো ইনশাআল্লাহ। আর একটু জোরে কান ইনশাআল্লাহ। রাস্তা হচ্ছে জিন্দা মানুষের সামনে, এটা তো গুরুস্থান না, এটা তো কবরস্থান, বুঝতেছেন? আপনারা যদি সব কবরস্থানের মতো বসে থাকেন আমি আলোচনা করতে পারবো না। যারা আমাকে চিনেন তো ভালো করে চিনেন, এইভাবে আলোচনা চলে না। মেহেরবানি করে একটু সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উলামা হাযিহিল উম্মাহ জাআলা উলামা হাযিহিল উম্মতি কান্নুজুমিস সামা وجعل الأرض والبحار والماء وجعل الشمس والقمر والنجوم والسماء والصلاة والسلام على سيدنا محمد النبي الأمي العربي العرباء وعلى آله وأصحابه الأصفياء مهما يكن من شيء بعد الحمد والصلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আমার মুসলমান ভাইরা, একটু মহব্বতের সাথে আবেগ জড়িত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ কুলে সকলে মিলে সোচ্চ কণ্ঠে ইশকের রাসূলের সাথে আমার সঙ্গী দুরূদ ইব্রাহিমী পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শাহ কোরআন রহমতুল্লাহ আলাইহি জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই নবম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে মুহতারাম মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি জামিউল উলুম ওয়াল ফুনুন মা'দানুল ইলম ওয়াল আদব কায়েদুল উলামা ওয়াস সুলাহা জুবদাতুত তুলাবা ওয়াল ফুজালা সাইয়্যিদুল মুফাখখাম উস্তাদুল মুকাররম আলহাজ হযরত আশ-শাইখ গাছবাড়ি হুজুর দামাত বারাকাতুহু, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির অহংকার, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, আমার প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি আজকের মুবারক জান্নাতের টুকরা বাগানে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আসার বসা, আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার যে আল্লাহ তৌফিক দান করেছেন, মন খুলে অন্তর ভরে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ খুলে মাওলার দরবারে সচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজের কথা বললে আলোচনা করা যাবে না। আমার ভাইরা, এখানে এসেছি আমি হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি ছেলেটি পড়াশোনা করেছিলাম যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন জামিয়া রেঙ্গা, ওখানে শেখুল হাদিস সাহেব আর শেখুল হাদিস সাহেব দুজন এক মেজাজ। আমি কিছুদিন আগে একটা মাহফিলে ছেলেটা এসে দরগা মাদ্রাসায় গিয়েছিলাম হুজুরের কাছ থেকে দোয়া নিতে। হুজুর বলেছিলেন আমাদের জকিগঞ্জ হুজুরের রুমে যে বাবা দোয়া করি আল্লাহ যেন ছেলেটির লোকদেরকে, ওরা ওলামায়ে কেরাম চলে যাচ্ছেন, আল্লাহ যেন তোমাদেরকে আমাদের জায়গাগুলো স্থলাভিষিক্ত করে দেয়। আমার ভাইরা, এই জন্য কত করলো এসেছি ঘুরে কক্সবাজার থেকে মাহফিল করে বাংলাদেশ বিমানে সিলেটে এসে দুইটা মাহফিল কালকে করে আজকে প্রথম মাহফিল জগন্নাথপুরে শেষ করে দ্বিতীয় মাহফিল ভাবছিলাম 10টায়, এটা করে আমি রাত্র 12টার ভিতরে চলে যেতে পারবো বিয়ানীবাজারে, এখানে শেষ মাহফিল করে চলে যাব। কালকে আবার সিলেট ছেড়ে যেতে পারি না, বৃহত্তর কুয়ারপাড় তাফসীরুল কোরআন পরিষদে কালকে বাদেশা বয়ান করেই চলে যেতে হবে ঢাকায়, জুমা পড়াইয়া আবার চলে যাবো ঝিনাইদহ। তো এই মধ্য দিয়ে যে আল্লাহ কিছুক্ষণ এখানে বসায় রেখেছেন, আমি ভাবতেছি যে আমি জিন্দা মানুষের সামনে বসে আছি, এটা গুরুস্থান না। আপনারা কি মনে করেন? জোরে কান, আরেকটা আওয়াজ দিয়ে কান, আরেকটু জোরে কান। বন্ধুগণ, মুসলমানদের আওয়াজ বন্ধ হয়ে গেলে, মুসলমানদের কালিমার পর, মুসলমানদের নারে তাকবীর, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ হয়ে যাওয়ার কারণে কাফের বেঈমানেরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছে। জোরে কণ্ঠে খেয়ে না। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, পৃথিবীর দিকে দিকে তাকান। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে মুসলমানরা নির্যাতনের শিকার না। জোরে কান, আরো জোরে কান। আমার মুসলমানেরা যেই বার্মার মুসলমানদেরকে নামধারী বস্তুরা কেটে জবাই করে দিচ্ছে, বাংলাদেশের মুসলমানেরা চাইলে ওদের কলিজায় আগুন ধরিয়ে দিতে পারতো। জোরে কণ্ঠে খেনা। মুসলমানের শত্রুরা
মুসলমানরা আর কখন জাগবে? আফগানিস্তানের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হলো, মুসলমানরা জবাব দিল না। প্যালেস্টাইনকে ধ্বংস করে দেওয়া হলো, মুসলমানরা জাগলো না। আরাকানকে ধ্বংস করে দেওয়া হলো, মুসলমানরা জাগলো না। কাশ্মীরকে ধ্বংস করে দেওয়া হলো, মুসলমানরা জাগলো না। ইরাককে ধ্বংস করে দেওয়া হলো, মুসলমানরা জাগে নাই। বারবার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানরা জাগতেছে না। ও মুসলমান, আমরা যদি ঘরে বসে থাকি, আমার নাম দিয়ে, আমার বাবার নাম নিয়ে, আমার দাদার নাম নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, কিছুদিন আগে আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটা হিন্দু কাবাগরের ছবির উপরে মূর্তির ছবি দিয়ে অনলাইনে পোস্ট করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, ওই কুলাঙ্গারকে ধরে আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা না করলে এই দেশের যুব সমাজ ওদের পিঠের চামড়া উঠে দিবে। জোরে কোনটা খেনা? এই দেশের মুসলমান সব কিছুকে বিসর্জন করতে পারে, ঈমান কারো কাছে বন্ধক দিতে পারে না। আমার ভাইরা, আপনারা জানেন এই নাসিরনগরের ঘটনাকে ঢেকে দেওয়ার জন্যই কিছুদিন পরে একসাথে সিলেটের হবিগঞ্জ জেলায় বিকাল বেলা 3টা মসজিদে একসাথে আগুন ধরে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আমরা বিজয় অর্জন করতে জানি, পরাজয় বরণ করতে জানি না। মরা লাশের উপরে পা দিয়ে সামনে গুতে জানি, পিছনে হটতে জানি না। সুতরাং আমাদের পরিষ্কার কথা, যারা তাফসীর মাহফিল বন্ধ করে, যারা তাফসীর মাহফিল বন্ধ করে হাউজি বাম্পারে টাকা দেয়, যাত্রাগানে টাকা দেয়, যাত্রাগানে পুলিশ প্রটোকল দেয়, তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, ওরা মুসলমান হতে পারে না। প্রকাশ্য ইহুদিদের দালাল। জোরে কণ্ঠে খেয়ে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আপনারা অবশ্যই শুনেছেন কিছুদিন আগে বাংলাদেশের একজন ব্যক্তি মরেছেন, যার নাম কবি সৈয়দ শামসুল হক। নাম শুনেছেন? আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয়? আপনাদের অসুবিধা হবে কেন? অসুবিধা হইলে আমার হবে। আমি সিলেটের লোক, তাকে ঢাকায় আর ঐতিহাসিক নারিন্দা সেন্ট্রাল জামে মসজিদে, যেখানে চুর ডাকাত গোয়েন্দা সংস্থার লোক, ডিআইজি পুলিশ, এসএমপি পুলিশ কমিশনার সবাই যখন এখানেই থাকে, ওখানে আমাদেরকে সত্য কথা বলতে হবে। আমার মুসলমান ভাইরা, আপনারাই বলবেন সত্য কথা বলবেন না, আওয়াজ কমায় দেন হুজুর, সমস্যা হয়ে যাবে। আপনাদের কাছে সমস্যা হতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, আপনাদের কত খুঁজে পাবো না। জোরে কোন ঠিক না? আমার দায়িত্ব আমাকে আদায় করতে হবে। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, বারবার মুসলমানদেরকে রক্ষা করার জন্য, মাদ্রাসা মসজিদকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য আবারও যদি ডাক আসে, কারা কারা জীবন দিতে রাজি, হাত উঠে দেখে দেন। উল্টা পাল্টা বলবেন না, সেখানে ঠিক মতো আলেম হইতে পারি নাই, এখানে যেমন হুজুর বসে কিছু বুঝেন না, আল্লাহ কাকে বলে এটাই বুঝেন না। আমার ভাইরা, কত স্বাধীনতার ভিতরে বলা চাই। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, কথা পরিষ্কার, লা শাক্কা ওয়ালা রাইবা, কথা পরিষ্কার। আমরা জানিয়ে দিতে চাই, যে এই ব্যক্তি কবিতা লিখেছিল, ও কা ফজরের সময় একটু জুড়ে জুড়ে কাকা বলো, যেন আমার কানে মুয়াজ্জিনের আজান না আসে। জোরে কোন আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সে মুসলমানের ঘরে জন্ম নিতে পারে, ওই কথার দ্বারা কাফের। জোরে কোন দেখে না? আর জোরে কোন কাফের? জোরে কোন দেখে না? আমার ভাইরা, আজকে ওদের কারণে ইসলামের এই সমস্যা। যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ ওই আয়াতে বলেছেন,
জলের স্থলে যত বিপর্যয় এসে থাকে সব তোমাদের কর্মফল, যা তোমরা করেছো তাই ভোগ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাস রবিউল আউয়াল মাস, রাসূলের আগমন, রাসূলের প্রস্থানের মাস, রাসূলের জন্মের মাস, রাসূল চলে যাওয়ার মাস। এই মাসের ভিতরে কিছু লোক আশিক রাসূল সম্মেলন করে, জশ্নে জুলুসের মিছিল করে। আমার ভাইরা, ওই সব করে আশিক রাসূল হওয়া যায় না। আজকে মুসলমানদের রক্ত ঝরতেছে, আজকে মুসলমানদের জীবন থেকে রক্ত ঝরতেছে, কলিজায় পছন্দ আছে আশিক রাসূল। আমি রাসূলকে ভালোবাসি। আমার একটা ঘটনা স্মরণ হয়ে গেছে। ঘটনা হচ্ছে কি, এক রিক্সাওয়ালা এক ধনী ফ্যামিলিতে বিয়ে করেছে। তো বিয়ের পরে অনেক ভালোই তাদের ঘর সংসার চলতেছে। স্বামী সারাদিন রিক্সা চালায়া বিকেল বেলা যখন ঘরে আসে, স্ত্রী রাস্তায় দরজায় দাঁড়ায় বলে, স্বামী সারাদিন তুমি ঘরে ছিলা না, যেই কথা বলতে পারি নাই, আমি তোমাকে ভালোবাসি। খাইতে বসছে, প্লেট দিয়ে বলতেছে, স্বামী রে যে কথা বলতে পারলাম না সেই কথা হইলো আমি তোমাকে ভালোবাসি। স্বামী বলে, ব্যাক করলে বিয়ে করলাম কেমনে, খালি ভালোবাসি ভালোবাসি কয়, কিছু বুঝলাম না। ঘুমাইতে যায়, বলবে, স্বামী রে আপনি যে ঘুমাইতে যাইতেছেন আমি আপনাকে ভালোবাসি। ঘুম থেকে উঠেই বলে ভালোবাসি। ভালোবাসা তো ঠিক গেলাম গা, শুধু ভালোবাসাই ভালোবাসা। একদিন হঠাৎ করে রিক্সা চালাইতে চালাইতে আরেকটা রিক্সার সঙ্গে বাড়ি খায়া তার পা কেটে গেছে, রক্ত কেটে গেছে, রক্ত পড়তেছে, কাপড় কাইটা পাওটা ভাঙ্গা বাড়িতে আসতেছে। স্ত্রী দরজায় দাঁড়ায় আছে, টপ টপ করে রক্ত পড়তেছে। স্ত্রী যখন স্বামী ঘরে আসতেছে, স্ত্রী দরজায় দাঁড়ায় বলে, স্বামী রে তোমার পাও কাটছে যে কি হয়েছে, সারাদিন যেই কথা বলতে পারে নাই সেই কথা হইলো আমি তোমাকে ভালোবাসি। স্বামী কই, ওই ভালোবাসা শিখেছে কেটা ধরে, তুই ভালোবাসা, আমার পা কেটে রক্ত পড়তেছে, ভালোবাসলে তোমার পায়ে রক্ত বন্ধ কর। এরপরে ভালোবাসার স্লোগান দে, ওই বেওকুফের দলেরা, রাসূলকে যদি ভালোবেসে থাকো, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তোমাদের রক্ত দিতে হবে। জোরে কন্টাক্ট খেনা ভালোবাসা বন্ডামির লাইন আছে। 10 লক্ষাধিক সহি হাদিস জিন্দা, 6666 আয়াত জিন্দা। কোথাও জশ্নে জুলুস পাবেন না, আশিক রাসূলের নামে জিলাপি খাওয়া পাবেন না। জোরে কন। আমার ভাইরা, যারা ইসলামকে ধ্বংস করতে চায় এদের মধ্যে এক দলের নাম রাজারবাগী, জোরে কন, দেওয়ানবাগী, ফরিদপুর জাকের মঞ্জুর, আটরশি, মাইজ বান্ডা, আরো জোরে কন। এগুলো মুসলমান হতে পারে না, ওরা আকীদার দ্বারা কাফের। জোরে কন দেখে না। আরেকটা দল বাংলাদেশে আছে, নাম বলে দিই, চুলকানি কমে যাবে, লম্বা আলোচনা করব না। আমার বন্ধু মুফতি সালাউদ্দিন সাহেব আর হুজুর বসে দোয়া করবেন, এর জন্য আলোচনা লম্বা করব না। আমি মুজাকারা করতেছি, মুজাকারা বাবে মুফাআলা সারা মুশারাকা শিরকাত। আমি কিছু কথা বলবো, আপনারা কিছু কথা বলবেন, কিছু আলোচনা হয়ে যাবে, হুজুরের কাছ থেকে দোয়া নেব, আল্লাহ চাহে কবুল করে নিলে মাফ করে দিবেন। আমার ভাইয়া, যে কথা বলতেছিলাম, বাংলাদেশে আরেকটা দল আছে যারা ইসলামের ক্ষতি করে, এদের নাম কাদিয়ানি। জোরে কর, আরো জোরে কর। যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, ওরা মুসলমান না, ওরা কাফের। জোরে কোন দেখে। আমার ভাইরা, আমরা পরিষ্কার ভাষা জানিয়ে দিতে চাই, কাদিয়ানীদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। জোরে কোন দেখে না। আমার ভাইরা, আরেক দল বাংলাদেশে আবিষ্কার হয়েছে, যেই দল হুজুররা, আমি জানি হুজুর এবং আমাদের আবুল কালাম জাকারিয়া সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ওই বিষয় নিয়ে অনেক সেমিনার করতেছেন, আমরা জেনেছি। এই বিষয়টা হচ্ছে আহলে হাদিস। আরো আস্তে কম, আরো আস্তে কম। মিয়া হাদিস মুখ দিয়ে লেবড়া বাইরে বলে, কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 525 নম্বর পৃষ্ঠা, তার বাবাও বুখারী দেখে নাই। জোরে কোন দেখে না। মিয়া ভণ্ডামি করো, ভণ্ডামি শিখাও, ওগুলা ট্রেনে বিক্রি করবা, ট্রেনে যখন যায় রেলগাড়িতে বিক্রি করবা, হুজুরদের কাছে আইসো না। কম দামের মলম তো পাওয়া যায় টার্মিনালে। এমবিবিএস, এফআরসিএস, এফসিটিএস ডাক্তারের কাছে গেলে 10 টাকার মলম পাইবেন না, দিলেই সব কমে যাইব গা। এটা পাইবেন না, এটা ওই জায়গায় পাইবেন। আমার ভাইরা, যারা হাদিস পড়তে পারে না,
নিজেকে আহলে হাদিস দাবি করে, রাসূলের সুন্নাতকে অস্বীকার করে, পরোক্ষ প্রত্যক্ষভাবে কোরআনের আয়াতকে অস্বীকার করে, ওরা মুসলমান নামদারি ভেজাল। আমার ভাইরা শুন, আমার মুসলমান বন্ধুগণ শুন, এই সমস্ত ফিতনার কারণে ইসলামের এই অবস্থা। আজকে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে আপনার মেয়ে কলেজে পড়ে, আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, আমার আপত্তি নেই, ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এফআরসিএস বানান, এফসিপিএস বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, উকিল বানান, আমার যায় আসে না। ওরা দিন শিক্ষা দিবেন। দিন যদি শিক্ষা দিতে না পারেন, একদিন ফজরের পরে আপনার মেয়ে ঘর থেকে বাইর হইয়া বুরকা উরকা পইরা ঘর থেকে বাইর হইব কলেজ যাওয়ার কথা, ঘর থেকে বাইর হইয়া রাস্তায় গিয়া পাশের বাড়ির বল্টুর মোটর সাইকেলের পিছনে বইসা বুরকা বেগের ভিতরে ঢুকাই দিয়া জাকারিয়া সিটিতে যাইব বাদাম খাওয়ার জন্য। বাক বাকুম বাক বাকুম বাক বাকুম। আর জোরে কণ্ঠে খেলা আপনার খবর নাই। আপনি মনে করতেছেন ফজরের আগে রাত্র 3টায় আপনার মেয়ের ঘরে শোনা যায় কে যেন গুনগুন করতেছে। আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার মেয়েটারে তুমি হেদায়েত করছো। হ্যাঁ, রাত্রবেলা গুনগুন কইরা কোরআন শরীফ পড়তেছে। আসলে হ্যাঁ, কোরআন শরীফ পড়তেছে না, তার বয়ফ্রেন্ডের সাথে গুনগুন করতেছে। আওয়াজ দিয়ে কন। আমার ভাইরা, আপনার মেয়েকে দিন শিক্ষা দিবেন না, আপনার ছেলেকে দিন শিক্ষা দিবেন না, ওরা আপনার কলিজায় পা দিয়ে আপনাকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন শিক্ষা দিতে হবে, দিনের তালিম দিতে হবে। আসুন সামনের দিকে যাই, সংক্ষেপে আলোচনা করব, লম্বা আলোচনার অবকাশ নাই। আমার ভাইরা, আমি কোরআন কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি ওর অনেক লম্বা ইতিহাস। আমার মুসলমান বন্ধুগণ, এই আয়াতটা সূরা রুমের 41 নম্বর আয়াত। আমার মুসলমান বন্ধুগণ, এই আয়াতের আলোচ্য বিষয় জানতে হলে এই সূরার নামকরণের কারণ কি, এই সূরা নাজিলের কারণ কি, এটা আমাদেরকে আংশিক হলেও জানতে হবে। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আগমন করলেন, তখন পৃথিবীর মধ্যে দুইটা সুপার পাওয়ার ছিল, একটা নাম পারস্য আর একটার নাম রোম। দুইটা পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার, সব থেকে শক্তিশালী। যেমন বর্তমান পৃথিবীর সব শক্তিশালী দেশের নাম আমেরিকা। যারা গোয়েন্দা সংস্থা সিআই, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ, ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা র, ওই সমস্ত গোয়েন্দাদের দ্বারা মাদ্রাসা তল্লাশির নামে নিজের পকেট থেকে বোমা ঢুকিয়ে যারা মাদ্রাসাগুলোকে কলুষিত করতে চায়, ওরা মুসলমান না, ওরা কাফেরের বাচ্চা। জোরে কোন দেখে না আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আপনারাই বলেন কোন কওমি মাদ্রাসার কোন ছাত্রকে ধর্ষণের মামলায় জেলে যাইতে পেয়েছেন? জোরে কোন, আওয়াজ দিয়ে কোন। আপনারা পেয়েছেন যে রাস্তায় ইফটিজিং করার কারণে কওমি মাদ্রাসার একটা ছাত্র জেলে গেছে? কিন্তু আমাদের কাছে অহরহ ইতিহাস আছে। আপনাদের এই তো কিছুদিন আগে এমসি কলেজের মাঠে খাদিজা বেগমকে বদরুল আচ্ছা মতো কুপাইল। কিসের আলামত? হুজুররা করলে তো বোমা মাইরে দিছে গা। দরগা মাদ্রাসা জঙ্গি ট্রেনিং হয়। এই মিয়া, যেই সমস্ত সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে রাস্তায় চাঁদাবাজি করে, ওরা মাদ্রাসার ছাত্ররা, ওরা তোমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্র। জোরে কোন দেখে। সন্ত্রাসের কারণে কোন প্রতিষ্ঠান যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথম ইউনিভার্সিটি গুলো বন্ধ করে দিতে হবে। আমার ভাইরা, এই হুজুরদের কি বলবেন? হুজুরা তো জবাব দেয় না, হুজুরা তো জবাব দেয় না, এজন্যই হুজুরদের এত বদনাম। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, হুজুরদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে যায় না। এখন আপনারা যত করবেন অন্যায়, উলামায়ে কেরাম প্রতিরোধের জন্য প্রস্তুত, জীবন দিবে, টুকরো টুকরো হবে, একটা নয়, দুইটা নয়, কোটি কোটি গুলি খেতে প্রস্তুত। ইসলামের ব্যাপারে কারো সাথে আপোষ চলবে না, চলবে না, চলবে না। জোরে কন্টাক্ট খেয়ে না। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আসুন সামনের দিকে যাই। বলতেছিলাম সূরা রুমের কথা। এই দুইটা রুম এবং পারস্য পৃথিবীর জমিনে ছিল সুপার পাওয়ার। ওরাই যখন মারামারি করত, যখন ওদের মধ্যে যুদ্ধ লেগে যেত, তখন মুসলমানরা রুমের পক্ষ নিত আর কাফের বেঈমানেরা
পারস্যের পক্ষ নিত। মক্কার মুসলমানেরা রোমের পক্ষ অবলম্বন করত, আর মক্কার মূর্তি পূজকেরা পারস্যের পক্ষ অবলম্বন করত। এর কয়েকটা কারণ আছে, এক দুইটা আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর একটা কারণ হচ্ছে মক্কার মূর্তি পূজকেরা ছিল, মক্কার মানুষেরা ছিল মূর্তি পূজারী, আর পারস্যের মানুষ ছিল অগ্নি পূজারী। এই পূজায় পূজায় তাদের একটা মিল ছিল। এই জন্য মক্কার মূর্তি পূজকেরা পারস্যের অগ্নি পূজকদের পক্ষ নিত, আর মুসলমানেরা এক আল্লাহ বিশ্বাসী ছিল। রোমের মানুষও এক আল্লাহকে বিশ্বাস করত, মুসলমানেরা আখিরাতকে বিশ্বাস করত, রোমের কাফেররাও আখিরাতকে বিশ্বাস করত। শুধুমাত্র আল্লাহর সঙ্গে আরো এক দুইটাকে শরীক করত। আমার ভাইরা, এই দুই তিনটা বিষয় মিল থাকার কারণে মুসলমানেরা রোমের পক্ষ অবলম্বন করতেন। এক পর্যায়ে পারস্য এবং রোমের মধ্যে যুদ্ধ লেগে গেল। সেই যুদ্ধে, সংক্ষেপে বলতেছি, সেই যুদ্ধে পারস্য বিজয় লাভ করলো। মুসলমানরা যেই রোমের পক্ষ নিয়েছিল সেই রোম পরাজয় বরণ করলো। আমার ভাইরা, পরাজয় বরণ করার পরে মুসলমানরা বড় চিন্তিত, এখন আমাদের হবে কি? পারস্য মুসলমানদের উপর আক্রমণ করবে, মক্কার কাফেররা তাদের পক্ষে থাকবে, আমরা কোথায় যাব? এমন একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাজিক একটা কাজে কাফের বেঈমানদের একটা মজলিসে গেলেন। ওই জায়গায় উতবা উতাইবা সবটাই ছিল। আবু বকরকে দেখে বলে, আবু বকর, শুনতে মুখে হাসি পায়, তোমরা যেই রোমের পক্ষ নিয়েছিলে সেই রোম পরাজয় বরণ করেছে, আমরা যেই পারস্যের পক্ষ নিয়েছিলাম সেই পারস্য বিজয় লাভ করেছে। এটা আজীবন বিজয় থাকবে, রোম আজীবন পরাজিত থাকবে। আগামীতে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমরা শোচনীয় পরাজয় বরণ করবে, আমরা বিজয় লাভ করব। না, নাউজুবিল্লাহ, দরকার নাই। আওয়াজ দিয়ে জোরে কর না, নাউজুবিল্লাহ। আবু করে কথা শুনি না, মাথা খারাপ হয়ে গেছে গা। আমাদের সঙ্গে যুদ্ধ হইব, আমরা পরাজয় বরণ করবো, এরা বিজয় লাভ করবে, এটা হতে পারে না, মানতে পারি না। যাই রাসূলের দরবারে যাই, দেখি আমার নবী কি সমাধান দেন। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নবুয়তের শানে, আমার নবীর দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা রোমের পক্ষ অবলম্বন করেছিলাম, মক্কার কাফেরেরা পারস্যের পক্ষ অবলম্বন করেছিল, আমরা পরাজয় বরণ করেছি, পারস্য বিজয় লাভ করেছে, রোম পরাজিত হয়ে গেল। এই জন্য মুসলমানদেরকে নিয়ে কাফের বেঈমানেরা, মক্কার মূর্তি পূজকেরা, উতবা শয়বা আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে ওরা বলতে শুরু করেছে, আগামীতে আমাদের সঙ্গে তাদের যুদ্ধ হবে, ওই যুদ্ধে আমরা পরাজয় বরণ করব, আর তারাই বিজয় লাভ করবে। নবীজি, ওটাই যদি বাস্তব হয় তাকে আমরা কেমনে দিন প্রচার করব, আমরা কেমনে দিনের কথা বলবো? নবীজি, আপনার কাছ থেকে সমাধান চাই। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয় না, মাথাটা নিচের দিকে করে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ কি ডাক দিয়ে বলেছেন, মাওলা, আমি জবাব দিতে পারবো না, আমার কাছে কোনো জবাব নাই। আল্লাহ, ও মাওলা, সব জবাব তো তুমি দিতে পারো, এই নিরীহ মুসলমানদেরকে তুমি হেফাজত করতে পারো। আল্লাহ তাআলা কাফির বেঈমানেরা মুসলমানদেরকে নিয়ে ওইভাবে যদি ঠাট্টা মশকরা করে, নতুন মুসলমান যারা হয়েছে ওদের মন ভেঙে যাবে, ওরা জবাব দিতে পারবে না, ওরা দাঁড়াতেই পারবে না। আল্লাহ, তুমি কি রোমকে বিজয় দান করবে না? তুমি কি পারস্যকে পরাজিত করবে না? আমাদের সঙ্গে ভবিষ্যতে যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধে কি তুমি আমাদেরকে বিজয় দান করবে না? আমার নবী যখন চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা করেছেন, নবীজি, দুনিয়ার সব কিছুকে ছাড়তে পারি, কিন্তু আমার নবীর চোখের পানি, আমি আমার বন্ধুর চোখের পানিকে বরদাস্ত করতে পারি না। আমার মুসলমান ভাইরা, সাথে সাথে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠায়া আমার নবীর কাছে সূরা রূম নাজিল করে দিলেন। আমার আল্লাহ জানায়া দিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। আবু বকর চিন্তার কোনো কারণ নাই, যে রূম
পরাজয় বরণ করেছে, আমার আল্লাহ এই মুহূর্তে কোরআনের সূরা রূম নাযিল করে জানায়া দিয়েছেন, বন্ধু আমার, যেই রূম পরাজয় বরণ করেছে আজীবন পরাজিত থাকবে না, যেই পারস্য বিজয় লাভ করেছে আজীবন বিজয় লাভ করতে পারবে না। এমন একদিন সামনে আসতেছে, ওই দিন রোম বিজয় লাভ করবে আর পারস্য পরাজয় বরণ করবে। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের কানে কানে যখন ওই কথা পৌঁছায়া দিয়েছি, আবু বকর চিন্তা করে নাই, আবু বকর টেনশন করে নাই। সত্যি কি আল্লাহ বলেছেন? আল্লাহ বললি কি বাস্তব হয়ে যাবে? কখন হবে? এই চিন্তা করে না। আবু বকরের ঈমান আমাদের মতো ছিল না। আবু বকর ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমার নবীকে জ্বালায় দিয়েছো, সন্দেহ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার বিশ্বাস হয়ে গেছে আজ হোক কাল রোম বিজয় লাভ করবে, পারস্য পরাজয় বরণ করবে। আমার মুসলমান ভাইরা, আবু বকর বিশ্ব নবীর দরবার থেকে উঠে কাফেরদের মজলিসে চলে গেছেন। ডাক দিয়ে বলতে শুরু করেছে, কাফেররা তোমরা শুনে রাখো, তোমরা এতক্ষণ পর্যন্ত বলেছিলা রোম বিজয় পরাজয় বরণ করেছে আজীবন থাকবে, পারস্য বিজয় লাভ করেছে আজীবন থাকবে। তোমরা জানো না এই মুহূর্তে আমার আল্লাহ আমার নবীর কাছে কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, যে পারস্য বিজয় লাভ করেছে অচিরেই পরাজয় বরণ করবে। আমরা যেই রুমের পক্ষ নিয়েছি সেই রুম অচিরেই বিজয় লাভ করবে। আর একটা ঘোষণা তোমাদেরকে দিয়ে দিই, আগামীতে যদি তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়, আমার বিশ্বাস সেই যুদ্ধে আমরা জয়লাভ করব। কাফেররা কই শুনলে মুখে হাসি পেয়ে নিয়ে খাওয়ার নাই পেটে পাথর বাঁধছ আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করবা, এই কথা পাইলে চিন্তা বন্ধ করো। আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এইভাবে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আমি আল্লাহকে চিনো, নেক আমল করো, কোনো ট্যাঙ্ক লাগবে না, রকেট লঞ্চার লাগবে না, সাবমেরিন লাগবে না, বোমারু বিমান লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না, কিছুই লাগবে না। তোমরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাঠে নেমে পড়লে একটা কাফেরকেও মাঠে খুঁজে পাওয়া যাবে না। আর ওজরে কোন দেখে না। আমার ভিড়া, আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে কাফের বেঈমানেরা কয়, আরে বাবা আর কোন কথা বলতেছে, এটার কি কোনো গ্যারান্টি আছে? বিশ্বাস তো হয় না। কতাইলে বাজি ধরো, বাজি ধরো। কেমনে বাজি? আগামী 3 বছরের ভিতরে রোম যদি পরাজয় বরণ, রোম যদি বিজয় লাভ করে, তোমরা আমাকে 10টা উট দিবে, আর পারস্য যদি বিজয় লাভ করে আমি তোমাদেরকে 10টা উট দিব। বাজি ধরো, বাজি। ওরা কই ঠিক আছে, বাজি ধরো। আপনারা মনে মনে ভাবতেছেন আবু বকর যেহেতু বাজি ধরছে তাইলে বাজি হালাল। ঠিক না কথা? আপনাদের মনে মনে আসতে পারে। আমার ভাইরা, আমার ভাই চলে এসেছে, আলোচনা লম্বা করা যায় না, নচেত শেষ পর্যন্ত বুঝে দিতাম বাজি হালাল না, বাজি হারাম। শেষ পর্যন্ত বসলেই বুঝতে পারতেন। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ চলে আসলেন রাসূলের দরবারে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা মানতে চায় না, বাজি ধরেছি, 3 বছরের কথা বলেছি আর 10টা উটের কথা বলেছি। রাসূল বললেন, বাজি ধরেছো তো কি হয়েছে, কিন্তু 3 বছর পাইছো কই? 3 বছর যে বললাম, 3 বছর পাইছো কই? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিজয় হয়েছি না, আল্লাহ বলেছেন। আমি ভাবছিলাম 3 বছরের কথা। রাসূল বলেছেন, আবু বকর 3 বছর না, আল্লাহ বলেছেন কমপক্ষে 3, সর্বোচ্চ 9। 3 থেকে 9 বছরের ভিতরে রোম বিজয় লাভ করবে, পারস্য পরাজয় বরণ করবে। যাও ওদের সাথে সময়টা ঠিক করে আসো। আবু বকর আবার আসছে, আইসা আবার বলছো, কাফের বন্ধুরা তোমরা শোনো, সময়টা একটু কমে গেছে, কমপক্ষে 3, সর্বোচ্চ 9। কয় বহুত এবার কয় ঠিক আছে, সময় যদি বাড়াইতে হয় উটের সংখ্যা বাড়াইতে হবে। তিনি বলেন কয়টা? ওরা কয় 100টা। তিনি বলেন এই কাগজে লেখো 100 না 1000 লেখো, আমার আপত্তি নেই। আল্লাহ বলেছেন বিজয় 100% মুসলমানরা বিজয় লাভ করবে, আমি দিতে হবে না, তোমরাই দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ চিন্তা তো আমার নাই, চিন্তা তোমাদের। আল্লাহ বলেছেন বিশ্বাস করেছি। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে বলেছেন আমার পথে চলো, আমার মতে চলো, রাসূলের আদর্শ চিনো, রাসূলের আদর্শ বাস্তবায়ন করো, জীবন দান করো। মরতে দেরি হবে, আমার কুদরতের হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না। কিন্তু আমাদের সন্দেহ হইতেছে না, সন্দেহ হয় না আপনাদের? না রাসূলের কোন সন্দেহ হয়?
আমার ভাইরা 1-2 মিনিট আলোচনা শেষ করব, সামনের দিকে যাব না। মূল বিষয়টা অনেক সামনে, এটা শুধু বলতেছি এই সূরার প্রসঙ্গটা বলতেছি, আলোচ্য বিষয় অনেক সামনে। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আবু বকর গেলেন, 100 উট লেখা হইল। 103 থেকে 9 বছর সময় চলে গেছে, অনেক দিন, যুদ্ধ লাগে না, উল্টো দেয় না। এবার এই সময় যাইতে যাইতে মুসলমানদের হিজরতের সময় চলে এসেছে। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে দলে দলে মদিনায় হিজরত করতেছেন, আবিসিনে হিজরত করতেছেন। ওরা চিন্তা করলো মুসলমানরা যেভাবে মক্কা থেকে যাইতেছে, একদিন যদি আবু বকর জায়গা, আমার 100 উট দিব কেনা? আবু বকরের কাছে যে, আবু বকর তুমি যদি যাও আমার 100 উট দিব কেনা? আরে বাবা চিন্তা করিস না, আমি যদি মদিনায় চলে যাই, আমার ছেলে আব্দুর রহমানকে তোমাদের জিম্মায় রেখে গেলাম, যদি আমরা পরাজয় বরণ করি 100 উটের বদলে আমার আব্দুর রহমানকে জবাই করে দিও। না সুবহানাল্লাহ বলতাম না, না সুবহানাল্লাহ বলে তো টাকা দিতে হবে। একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কি এটা কি এক জায়গায়, এটা কি গুরুস্থান নাকি? হয়েছে আল্লাহ জানে, গুরুস্থানে বসছি নাকি আজকে? কি যে শুরু করছেন আপনারা, আর মনে মনে পড়তেছে লাই লাই লান তো সুবহানাকা কুনতুম মিনাজ জালিমিন। পাইছে কেন আমাদের? আর আমি ভাবতেছি আপনারা বুঝা আল্লাহ বিসমিকা আমু তো হাইয়া গেছে, ছায়া ছায়া ঘুমাইতেছেন। হুজুর আমরা সিলেটের এই করে ছায়া ছায়া ঘুমাই, আমরা ঘুমাইতেছি তো। এইভাবে আলোচনা করবো, আমি এইভাবে থাকলে আমি আলোচনা করতে পারবো না। 2-3 মিনিট 12টা হয়ে যাচ্ছে, আমি শেষ করে নেব, আলোচনা এখানেই থাকবে। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আব্দুর রহমানকে রেখে গেলেন। ওরা তো পাইছি, কেমন বাবা দেখো, কেমন বাবা দেখো, নিজের কলিজার টুকরা আব্দুর রহমানকে রেখে যাইতেছে। আবু বকর বলতেছেন, আল্লাহ আমার তো চিন্তা নাই, তুমি বলেছো বিজয় লাভ করবা, তুমি মুসলমানদেরকে বিজয় দিবা, তুমি আমার ছেলে আব্দুর রহমানকে আমার কুলে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমরা হইলো কইতাম কি কইতাম না, আমার ছেলেরে দেওয়া যায় না, ওই পাশের বাড়ি এই যে ছেলে বলতো মিয়া, হে আমার ছেলে এটা রেখে নেন, মানে সমস্যা বললো ঠিক বলুক, আমার কি আমাদের ইমানের অবস্থা আর আবু বকরের ইমানের অবস্থা। আমার মুসলমান ভাইরা, মুসলমানরা চলে গেছেন মদিনায়, ওরা চলে গেছে মক্কায়, এইভাবে চলে গেছে অনেক দিন। হিজরতের 2য় বছর শুরু হয়ে গেছে। এই সময় পারস্য এবং রোমের মধ্যে যুদ্ধ লেগে গেছে। এই যুদ্ধে রোম বিজয় লাভ করেছে, পারস্য পরাজয় বরণ করেছে। আর আস্তে বলছে, এদিকে মুসলমানদের সঙ্গে মক্কার কাফের বেঈমানদের বদরের যুদ্ধ হয়ে গেছে। সেই যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে। ঠিক না কথা? ঠিক না কথা? বিজয়, বিজয়টা সুন্দর করে, বিজয়ের মাসে 45তম বিজয়, মরে যাইবেন না বিজয় কইরা। মুসলমানরা বিজয় লাভ করেছেন, কাফের বেঈমানেরা পরাজয় বরণ করেছে। আবু বকরের মাথা গরম, ইয়া রাসূলুল্লাহ আমি মক্কায় যাব। কেন যাইবেন? এই যে ওদের সাথে 100 উটের সম্পর্ক, আমরা বিজয় লাভ করেছি, 100 উট দিতে হবে। যাও। আবু বকর মক্কা আসছেন, আয়েশা দেখেন ও 14 গোষ্ঠী সবগুলো মরে গেছে। ওদের ছেলে, তোমাদের বাবার সঙ্গে আমাদের ওয়াদা ছিল, ওরা পারস্য বিজয় লাভ করলে আমি দিব 100, আর রোম বিজয় লাভ করলে ওরা দিবে 100। মরে গেছে 100 উট দেয়। শেষ পর্যন্ত 100 উট দিয়েছে। আবু বকর 100 উট সাথে নিয়ে বলতেছেন, আল্লাহ মুসলমানদের শক্তি বেড়ে গেল, 100 উট বিক্রি করব, তরবারি কিনবো, ঘোড়া কিনবো, জিহাদ করব, আমরা জয়যুক্ত হব। কি সুন্দর করে আসতেছে মদিনায় বৃথা রাসূলের দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার 100টা উট বাজি ধরেছিলাম। রাসূল মুস্কি মুস্কি হাইসা আবু বকরের হাত ধরে বলতেছেন, আবু বকর তুমি যখন বাজি ধরেছিলে, বাজি ছিল হালাল, আমার কাছে যখন বলেছিলে বাজি ছিল হালাল, আমার কাছ থেকে আবার গিয়ে যখন সময় বাড়িয়েছিলে বাজি ছিল হালাল, 10 থেকে 100 উট যখন করেছিলে বাজি ছিল হালাল, মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন এসেছিলে বাজি ছিল হালাল, মদিনার থেকে হিজরত করে মক্কার দিকে যখন যাচ্ছিলে বাজি ছিল হালাল, 100 উট নিয়ে মদিনার দিকে যখন আসতেছিলে বাজি ছিল হালাল, মদিনার সীমান্ত এলাকায় যখন ঢুকে পড়েছো, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য বাজিকে হারাম ঘোষণা করে দিয়েছে। এখন বাজি হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে কোন। যাত্রা গানে টাকা দেওয়া হালাল, হাউজি বাম্পারে টাকা দেওয়া হালাল, সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল। আপনারাই বলতেছেন হারাম, তাইলে কোন খান কেড়ে দাঁড়ের কাছে যান কেড়ে? ওয়াজ মাহফিলে আইসেন না, এখানে বাম্পার গান হলে তো যাইবেন না, এখানে বেদের মেজুস না।
ওখানে যাইবেন, এখানে আসবেন না। এখানে আসেন, হযরত বসে আছেন, ওদের কাছ থেকে দোয়া নেন, কলিজায় শান্তি পাবেন, মরে গেলে জান্নাত পাবেন। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আর সামনের দিকে যাব না। আলোচ্য আয়াতের ভিতরে ওই জায়গায় রুম যখন পরাজয় বরণ করলো, তার মাথাটা খারাপ। আমার নবীর কাছে চিঠি লিখছে, একজন দূত পাঠাইছে, দুইজন গোয়েন্দা পাঠাইছে। আজকালকে ওয়াজ মাহফিলে কিছু গোয়েন্দা পাওয়া যায়। জোরে কোন এই মিয়া টাকার বিনিময়ে গোয়েন্দাগিরি করে অন্যায় রিপোর্ট যারা রাষ্ট্রের কাছে জমা দেয়, ওরা মুসলমানের বাচ্চা না, ওরা ইসরায়েলি ইহুদিদের দালাল। জোরে কোন দেখে আমার ভাইরা, দুইজনে গোয়েন্দা পাঠাই দিছে, একজন দূত পাঠাই দিছে, যাও মুহাম্মদের কাছে যাও, আমার সিটিটা পাঠাই দিবা। সিটি আমার নবী বিশ্বনবী পাইয়া যখন খুলছেন, সিটির মধ্যে লেখা মুহাম্মদ, মুহাম্মদ। শুনলে মুখে হাসিবা, তুমি নাকি মদিনার বাদশা হয়ে গেছো গা। আমার মন চায় তোমার দেশটা দখল কইরা নিতে, কিন্তু এইভাবে করতেছি না। তোমার বইলাই দখল করব। তোমার কেমন শক্তি, তোমার কেমন সাহস, একটু পরীক্ষা কইরা লয়। এই যে আমি আসতেছি তোমার মদিনা দখল করার জন্য। আপনারাই বলুন, এই সিটির বাসা শালীন না অশালীন? আজ বাংলাদেশে কিছু নামধারী মুসলমানেরা আছে যারা উলামায়ে কেরামকে অশালীন ভাষায় গালি দেয়, যারা রাষ্ট্রের টাকা লুটে পুটে খায়। ওরা খ্রিস্টানদের দালাল, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। জোরে কণ্ঠে কেনা আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমার কথা শুনে এরপরে কি? এরপরের অবস্থা, রাসূল চিঠি কইলা চুপ থেকে পানি ছেড়ে দিয়েছেন। আবু বকর বসা, ওমর বসা, আলী উসমান বসা, সাহাবায়ে কেরাম বসা। রাসূল চুপ থেকে পানি ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন কেন? আমরা জিন্দা, আমরা জিন্দা, আপনার চোখের পানি আসবে কেন? রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না এই যে সিটির বাসা, পারস্য বাদশা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, সে মদিনা দখল করতে আসতেছে। আমার ভয় হইতেছে কখন জানি দখল করে ফেলায়। ওমর বলে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, এই যে তরবারিটা খুলেছি, ওর কল্লাটা নাই না ঘরে যাব না। আর ওজরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা কি শপথ নিতে পারি না যে কুলাঙ্গার কোন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, যারা কাবাগরের উপরে মূর্তির ছবি দিয়েছে, ওদেরকে শাস্তি না করে আমরাও ঘরে ফিরতে পারি না? জোরে কণ্ঠে কেনা আমার ভাইরা, এক পর্যায়ে রাসূল বললেন, ওরা আমাদের দেশ দখল করার আগে আগে আমরা ওদের দেশ দখল করতে চাই। আসো আমরা ওদের দেশ দখল করব, আমরা ওদের সঙ্গে যুদ্ধে আগে বের হয়ে যাই। দুইজন গোয়েন্দা সব রিপোর্ট করতেছে, সব বুঝতেছে। রাসূল ওই সময় ছিল বড় দুর্ভিক্ষ। রাসূল গামছা পাতায় দিছে, চাদর খুলে দিয়েছে। সাহাবায়ে কেরামের কাছে চাঁদা উঠাইতেছে। কিছু লোক বলে মাদ্রাসার চাঁদা উঠানো পাইল কই, এই ইতিহাসটা যাই জানেন। রাসূল সর্বপ্রথম চাঁদা উঠাইছে না? এখন ঠিক করলেন কেন? আসতে আমি টাকা কথা বলবো না, টাকা কয়া শেষ করে দিয়েছে। আমি বলবো না, আসতে করে না। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হইল কি? রাসূল চাঁদা কালেকশন করতেছেন, সাহাবায়ে কেরাম দিচ্ছেন। এমন সময় একজন মহিলা গোমটা দিয়া রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, রাসূলের দরবারে যেতে চায়। আবু বকরের সামনে দিয়ে যেতেছে, আবু বকর ডাক দিয়ে বলতে শুরু করেছে, আরে আমার বোন, বিশ্ব নবীর দরবারে তুমি কি চাইবা? কি জন্য বিশ্ব নবীর দরবারে যেতে চাও? আমার নবী জিহাদের জন্য টাকা উঠাচ্ছেন, রাসূল বড় গরীব, আমাদের কাছে হাত পেতে দিয়েছেন, আমরা টাকা দিচ্ছি, যে যতটুকু পারি সহযোগিতা করতেছি। রাসূল তোমাকে সহযোগিতা করতে পারবে না, রাসূল তোমাকে টাকা পয়সা দিতে পারবে না, তুমি কেন বিশ্ব নবীর দরবারে যাইবা? মেয়েটা ডাক দিয়ে বলতে শুরু করেছে, আবু বকর, তুমি কান্দা না, তুমি কিছুই বলবা না। আমি বিশ্ব নবীর দরবারে টাকা চাওয়ার জন্য যাই না, আমি বিশ্ব নবীর কাছে টাকা চাইব না, আমি নবীজির কাছে টাকা চাইব না, আমি আমার নবীকে এই যুদ্ধে কিছু সহযোগিতা করতে চাই। মুসলমান
ভাইরা ওমরের সামনে চলে গেছে। ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে, তুমি বিশ্ব নবীর দরবারে যাইবা না, আমার নবী বড় চিন্তিত, যুদ্ধ করবে। এমন সময় মহিলা ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি বিশ্ব নবীর কাছে টাকা চাইবো না, আমি ভিক্ষা চাইবো না, আমি আমার নবীকে সহযোগিতা করার জন্য যাই। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম যখন মহিলাটাকে বারবার বাধা প্রদান করতে শুরু করেছে, এক পর্যায়ে মেয়েটা কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে আমার নবী বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, মা, এমন সময় তুমি আমার কাছে কি চাইবা? আমি তোমাকে কিছুই দিতে পারবো না, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, নবীজি, আপনি আমাকে সহযোগিতা করতে হবে না, আপনি আমাকে ভিক্ষা দিতে হবে না, আপনি আমাকে চাঁদা দিতে হবে না, আমি এসেছি এই যুদ্ধে আপনাকে সহযোগিতা করার জন্যে। আমার নবী ডাক দিয়ে বলছেন, মারে, ও মা, তুমি আমাকে কেমনে সহযোগিতা করবা? কি আছে তোমার কাছে? মেয়ে ডাক দিয়ে বলতেছে, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার কাছে গহনা নাই, অলংকার যাওয়ার কিছুই নাই, আমি আপনাকে এক কিছুই দিতে পারবো না। নবীজি, আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা সাহাবী ছিলেন, কিছুদিন আগে একটা যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তিনি যখন যুদ্ধে যাবেন, যুদ্ধে যখন যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছেন, আমাকে জয়া আমার কপালে চুম্বন দিয়ে বলেছিলেন, আদরের স্ত্রী রে, আমার একটা আমানত তোমার পেটের ভিতরে রয়েছে, আমার একটা বাচ্চা, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি জিহাদের ময়দানে মরে যাই, আমি মরে গেলে আমার এই বাচ্চা ছেলে হোক মেয়ে হোক আমি জানি না, তুমি আমার বিশ্ব নবীর রাস্তায় কুরবান করে দিবা, আমার নবীর দরবারে নিয়ে হাজির হয়ে যাইবা। ওগো নবীজি, এই কথা বলে আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেলেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন, আর ফিরে আসেন নাই। আর এমন সময়ে আমার একটা ছেলে জন্মগ্রহণ করেছে, এই ছেলেটা আমি কুলে নিয়ে আপনার দরবারে এসেছি। আপনি যখন সাহাবায়ে কেরামের কাছে জিহাদের জন্য টাকা উঠাইতে শুরু করেছে, আমিও চাই কিছু দান করব, কিন্তু আমার কাছে কিছুই নাই। ঘরের ভিতরে তাকায় দেখি কিছুই নাই, এমন সব বিছানায় দেখি আমার এই কোলের সন্তানটা বিছানার মধ্যে পড়ে আছে। আমি আমার কোলের সন্তানকে কোলে নিয়ে আমার স্বামীর কথা স্মরণ হয়ে গেছে, আমি আমার সন্তানটাকে আপনার দরবারে নিয়ে এসেছি। নবীজি, আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, অলংকার যাওয়ার কিছুই দিতে পারবো না, আমি আমার কলিজার টুকরা কুলের সন্তানটাকে জিহাদের ফান্ডে জমা করে দিলাম। আমার মুসলমান ভাইরা, পারস্যের দুইজন গোয়েন্দা দেখতেছে এই মহিলা আবার কি বলে, এই ছোট বাচ্চাই বা কি করবে। বিশ্বনবী মুচকি হেসে বাচ্চাটাকে কোলে নিয়ে ডাক দিয়ে বলতে শুরু করেছেন, বোন রে, এই বাচ্চা জিহাদের ময়দানে তরবারি ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, সে কিছুই করতে পারবে না, আমি তাকে জিহাদি নিয়ে কি করব? মেয়েটা চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, নবীজি, আপনি তেমন সেনা প্রধান না, যুদ্ধ হবে আফগানিস্তানে, আপনি বসে থাকবেন হোয়াইট হাউসে, যুদ্ধ হবে আরাকানে, আপনি বসে থাকবেন প্যালেস্টাইনে, যুদ্ধ হবে বার্মায়, আপনি বসে থাকবেন ইসরায়েলে, এমন সেনা প্রধান আপনি না, যেই জায়গায় যুদ্ধ হবে আপনি সেই জায়গায় সাধারণ সেনার সঙ্গে যুদ্ধ করবেন। নবীজি, আপনি জিহাদের ময়দানে অস্ত্র ধরবেন, কাফেরদের মোকাবেলা করবি, ওই সময় কাফেরেরা আপনার দিকে লক্ষ লক্ষ তীর নিক্ষেপ করবে, আপনার দিকে বর্ষা নিক্ষেপ করবে, ওই সময় আপনি নিজেকে হেফাজত করতে হবে। নবীজি, যেই দিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে, ওই দিকে আপনি আমার ছেলেটাকে ঢাল বানায়া ধরে ফেলবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই দিকের সঙ্গে ডাল বানায় ধরে রাখবেন, আমার ছেলের কলিজায় হাজার হাজার তীর বিঁধে যাবে, আমার ছেলে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার ছেলের উসিলায় আপনাকে আমার আল্লাহ হেফাজত করে দিবে। আমার মুসলমান ভাইরা, এমন ভালোবাসা দুইজন গোয়েন্দা দেখতেছে, আরে বাবা, এই বাচ্চাগুলো কেউ যে মানুষ জিহাদের ফান্ডে দিয়ে দেয়, এদের সঙ্গে যুদ্ধ করে হবে না। বাদশার দরবারে গোয়েন্দা রিপোর্ট করতেছে, বাদশাহ, এদের সঙ্গে যুদ্ধ করে পারবেন না, আপনি যুদ্ধের কথা বন্ধ করেন। বাদশাহ ডাক দিয়ে বলতেছে, তোমরা খাও, আমার নাম মুহাম্মদের, আপনার খায়, কয় টাকা পয়সা আমার বেশি না মুহাম্মদের, আপনার বেশি, কয় সেনাবাহিনী আমার বেশি না মুহাম্মদের, আপনার বেশি, কয় টাকা পয়সা আমার, সেনাবাহিনী আমার, সব আমার, আমি যুদ্ধে পরাজয় বরণ করবেন কারণ কি? কয় জানেন না, ওরা যুদ্ধ করে নিজের কুলজের টুকরা বাচ্চারে জিহাদি দিয়ে দেয়, আর আপনার সেনাবাহিনী মায়ের খাইলে সুবহানাল্লাহ পড়তে পড়তে দৌড়াইব।
একটাও ভাইবেন না। পাশা করতেছে বড় খারাপ খবর দেখা যায়। আমার ভাইরা, আলোচনা সামনের দিকে আর নিয়ে যাওয়া যাবে না। আমার ভাই, আমার বন্ধু, প্রিয় মানুষ উনি বসে আছেন, হযরত বুজুর্গ বসে আছেন, হুজুর দোয়া করবেন। আমার ভাইরা, আর সামনের দিকে নেব না, অনেক লম্বা কথা। এরপরে সে আসতে পারেনি, যুদ্ধ করবে। খলিফাতুল মুসলিমিন ওমরের সময় পারস্য বাদশা যুদ্ধ করতে চেয়েছিল, ওই সময় পারে নাই। 13 জন মুসলমান অথবা 17 জনকে ধরেছিল মারার জন্য, মারতেও পারে নাই। কেমনি বিজয় লাভ করেছেন সেটা অনেক লম্বা ইতিহাস। এই কথাই স্মরণ করায় দেওয়ার জন্য আমার আল্লাহ ওই আলোচ্য সূরা নাযিল করে বিশ্বনবীকে জানায় দিলেন, ওগো নবীজি, দিনের পর দিন, যুগের পর যুগ মুসলমানরা কষ্ট করেছে দিনের জন্য। আমার মুসলমান ভাইরা, আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে জীবন যৌবন দিতে হবে। আমার মুসলমান ভাইরা, আমার পরিষ্কার কথা, আমার শেষ কথা, আবারও যদি ডাক আসে কওমি মাদ্রাসা রক্ষার জন্য, কোরআন হাদিস রক্ষার জন্য, মাদ্রাসা মসজিদ রক্ষার জন্য কারা কারা জীবন দিতে রাজি, হাত উঠায় দেখায় দেন। আমার ভাইরা, আপনারা পারবেন মাশাআল্লাহ, বুঝতেছি। আপনারা মনে মনে করতেছেন হুজুর কি শুরু করছে, জিন্দেগি তো খতম হয়ে যাইতেছে গা। কিন্তু আমি দেখতেছি আমার সাইডের সাইজ আপনাদের ভালো আছে, কিন্তু আওয়াজ দিতে পারেন না। আমরা জানি কি হয়েছে, ইমানের যদি হয় এই অবস্থা, আমরা কি জবাব দিব? আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আমরা শপথ নিতে পারি, আমরা শপথ নিতে পারি, যারা মুসলমানদের রক্ত নিয়ে রাজনীতি করে, রাতের আধারে গুলি করে, ব্রাশ ফায়ার করে, মুসলমানদেরকে শহীদ করে রক্ত নিয়ে রাজনীতি করতে চায়, ওদের রাজনীতি করার অধিকার বাংলাদেশের জমিনে হতে পারে না। জোরে কণ্ঠে খেরা আমার ভাইরা, যারা রুশ ভারতের দালালি করে, তার টাকার পিছনে পড়ে ইসরায়েলের দালালি করে, বাংলাদেশের কওমি সন্তানেরা জেগে উঠলে জুতা দিয়া পিটাইয়া ওই পারে ছেড়ে দিব। আর জোরে কর, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার জন্য দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিল খুসুস বাংলাদেশের সিংহপুরুষ, সিলেটের সরতাব হুজুর বসে আছেন, হুজুরের হায়াত, হুজুরের হায়াত দারাজের জন্য, হায়াতে বরকতের জন্য সবার কাছে দোয়া চাই। আমার ভাইয়ের আলোচনা শুনে যাবেন, কেউ যাবেন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল। তিরহারা সব নবীকে দেখিয়ে দিলেন কুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল। তিরহারা সব নবীকে, তিরহারা সব নবীকে দেখিয়ে দিলেন কুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল। কাটার আঘাত কাটায় নয়, হৃদয় দিয়েই হয়, কে পারে ভাই দিতে মন প্রেমের পরিচয়। কাটার আঘাত কাটায় নয়, হৃদয় দিয়েই হয়, কে পারে ভাই দিতে মন প্রেমের পরিচয়। মন বাগানের ফুল তিনি, মন বাগানের ফুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল,
মকবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল তিরহারা সব নবীকে দেখিয়ে দিলেন কুল রসুল মকবুল তিনি রসুল মকবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল আধার মাঝে আধারীদের দেখিয়ে দিলেন আলো সেই আলোতে হলো আলো দূর হলো সব কালো আধার মাঝে আধারীদের দেখিয়ে দিলেন আলো সেই আলোতে হলো আলো দূর হলো সব কালো হৃদয়ের বুলবুল তিনি হৃদয়ের বুলবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল তিরহারা সব নবীকে তিরহারা সব নবীকে দেখিয়ে দিলেন কুল রসুল মকবুল তিনি রসুল মকবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল রসুল মকবুল তিনি রসুল মকবুল